আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আজকে আমি বলবো গুরুত্বপূর্ণ দুটি নসিহত, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবো। মুমিনের কল্যাণময় ভালোবাসার অন্যতম ক্ষেত্র হচ্ছে মহান আল্লাহর ভালোবাসা। প্রত্যেকটি মুমিন মুসলমানদের হৃদয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থাকা ফরজে আইন। কেননা ঈমান যে 5টি স্তনের উপর দাঁড়িয়ে আছে তার অন্যতম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি বলেন, যে ব্যক্তি আল্লাহকে জেনেছে সে আল্লাহর ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। প্রতিটি মানুষকে যে দুইটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতেই হবে তা উল্লেখ করা হলো। 1 নম্বর, যার দয়া ও ভালোবাসা মানুষ পায় স্বভাবগতভাবে তাকেই মানুষ ভালোবেসে থাকে। ঠিক তেমনি দৈনন্দিন জীবনে প্রত্যেকটি মানুষ আল্লাহর এমন অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে থাকে যা পৃথিবীর সব মানুষের সম্মিলিত প্রচেষ্টার পরেও গণনা করে শেষ করা যাবে না। ইরশাদ হয়েছে, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গুনতে শুরু করো তবে তা গুনে শেষ করতে পারবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত বিপুল পরিমাণে নিয়ামত দিয়েছেন, সেগুলো গণনা করা মানুষের সাধ্য নয়। যেমনটি ধরুন, আল্লাহ যদি দেখার জন্য দৃষ্টিশক্তি না দিতেন তাহলে আমরা অন্ধ হতাম, যদি বলার জন্য বাক শক্তি না দিতেন তাহলে আমরা বোবা হতাম, শ্রবণের জন্য যদি শ্রবণ শক্তি না দিতেন তাহলে বধিত হতাম, যদি হাঁটা চলার জন্য পা না দিতেন তাহলে ন্যাংরা হতাম, যদি সুস্থতা না দিতেন তাহলে অসুস্থতা হতাম, যদি সন্তান না দিতেন তাহলে নিঃসন্তান হতাম, যদি বসবাসের জায়গা না দিতেন তাহলে পেরেশান হতাম। এইভাবে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের ভেতর ডুবে আছি। তাই যৌক্তিক কারণে আল্লাহকে ভালোবাসা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ। দ্বিতীয় নসিহত, আল্লাহ আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তার ইচ্ছায় আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া এবং সুস্থতা অসুস্থতা তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। আমরা অনেক কিছু বলি একরকম, করি অন্যরকম, ভাবি একরকম, হয় অন্যরকম। এর কারণ হলো মানুষ কর্মে স্বাধীন হলেও তার এই স্বাধীনতা মহান আল্লাহর ইচ্ছার অধীন। ইরশাদ হয়েছে, যা কিছু ইচ্ছে করেন তা করে ফেলেন। বোঝা গেল আল্লাহ যখন যা ইচ্ছা করেন তখন তাই করেন, সেখানে বান্দার কোনো ইচ্ছা বা চাওয়া চলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি করতে চাচ্ছিলেন, আর ছেলেও কুরবানি হতে প্রস্তুত ছিলেন, কিন্তু তাই হলো যা আল্লাহ চেয়েছিলেন। ইরশাদ হয়েছে, যখন তারা উভয়ে অনুগত প্রকাশ করল এবং পিতা পুত্রকে কাঁধ করে শুইয়ে দিল, আর আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য পরিণত করে দেখিয়েছো। নিশ্চয় আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি। সূরা সাফাত আয়াত 103, 105। সুতরাং জরুরি হলো আল্লাহকে মনে প্রাণে ভালোবাসা এবং যাবতীয় বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করা। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।